নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু না, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দিও, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে আমার একটা ডেক নিতে ইচ্ছে হলো, আজকে আর মনে হলো না দুটো ডেক নিই। যে ডেকটা যেটা আমাকে সেদিনকে আকৃষ্ট করে, আমি জানি সেই ডেকটাই বেশি ভালো কথা বলবে। তো আজকের জন্য এটা নিলাম। এটা থেকে ব্লেসিং বা বার্তা নেবো, একটু চার্ম নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, আজকে সারাদিন তোমার প্রিয় মানুষটার তোমার জন্য কেমন অনুভূতি, কেমন এনার্জি, কেমন চিন্তা ভাবনা থাকবে তার মনে। তো চলো দেখে নিই। তোমার জন্য দেখতে গেলে তোমাদের সম্পর্ক নিয়েও কিছু না কিছু জানতে পেরে যাব। কিন্তু আজকে আমার প্রশ্ন এটাই থাকছে যে, আজকে সারাদিন তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে, তার চিন্তা ভাবনা কেমন আছে তোমাকে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যারা বারবার বলছো যে পার্টনারের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, যোগাযোগ করলেও যোগাযোগ করতে চাইছে না, সেখানে একটা কথাই বলতে পারি যে নিজেদেরকে হিল করো, সম্পর্কটাকে বোঝো। যদি কেউ সম্পর্ক রাখতে না চায়, যদি বারবার তোমাকে অ্যাভয়েড করে, তো সেখানে জোর করে অ্যাকচুয়াল কিছু হয় না, ঠিক আছে? তবুও তোমরা বেশি ভালো বুঝবে তোমাদের সম্পর্ক। যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এখানে মান অভিমান আছে, কিন্তু কেউ কারোকে ছেড়ে যেতে চাইছো না, সেখানে ম্যানিফেস্টেশন করো, অস্থির হয়েও না। কেন হলো না, কেন হলো না করো না, অস্থির হয়ে না, ম্যানিফেস্টেশন করো। অস্থিরতা আরো সময়টাকে পিছিয়ে দেয়, তোমাদের যে চাহিদাটাকে সেগুলোকে বারবার বাধা দেয় বলে সেটাকে বেশি সময় লাগে। তো যে অবশ্যই হিলিং করো, নিজেকে হিল করো। আর চেষ্টা করো সবটাই পজিটিভ থাকার। পজিটিভিটি পেলে তোমরা একটু এগোতে পারবে। আজকে বিশেষ সেরকম কিছু কমেন্ট নেই। এছাড়া তোমরা আমাকে যে কন্টিনিউ কমেন্ট করো, সুন্দর সুন্দর ভাবে লেখো, শুভ সকাল, শুভ সন্ধে, শুভ রাত্রির পাঠাও, সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। চলো দেখে নি তোমার প্রিয় মানুষটার মনে আজকে সারাদিন কেমন অনুভূতি, এনার্জি কেমন থাকবে। ঠিক আছে, ফার্স্ট কার্ড একটু বলছে মনে হয় তোমরা সেপারেশনে আছো, যারা দেখছো বেশিরভাগ। দেখো, এখানে ওই কার্ডটা যেহেতু আমি কাউন্ট করবো না, মেসেজ হিসেবে দেখি তোমরা হয়তো সেপারেশনে আছো, কিন্তু এই কার্ডটা বলছি, এই কার্ডটা আমি একটু চাপা দিচ্ছি, ঠিক আছে? এই কার্ডটা বলছে তোমরা মন থেকে খুব কানেক্টেড। হতে পারে তোমাদের থ্রিডি তে কোনো সেপারেশন চলছে, মানে তোমরা হয়তো কথা বলছো না, বা কোথাও বেড়াতে যাচ্ছ না, যেগুলো যেগুলো সম্পর্কে হয় সেগুলো হয়তো এই মুহূর্তে বন্ধ আছে। কিন্তু যদি বলি মন থেকে, মন থেকে কিন্তু তোমরা কেউ কারোর সঙ্গে ডিট্যাচ হও। সম্পর্কটা কিন্তু থাকে মনেই। যদি কোনো সম্পর্কে মন থেকে কেউ ডিট্যাচ হয়ে যায়, তাহলে সেই সম্পর্ক থাকে না। কিন্তু যদি ঝগড়া হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু আবারও তোমরা ঘুরে ফিরে এসে এক হচ্ছে, তার মানে দুজনে চাইছো বলি। কেন, একজন যদি চায় আর সে যদি ভাবে যে আমি চাইছি বলে সম্পর্কটা চলছে, সেটা খুব ভুল। দুজন না চাইলে কখনো সম্পর্ক চলে না। তো যখন তোমাদের সম্পর্কটা চলছে, এটাও ঠিক কথা যে উল্টো দিকে মানুষটারও কিছু না কিছু ইনভেস্টমেন্ট আছে, আছে বলেই তোমাদের সম্পর্কটা চলছে। তো এখান থেকে তোমাদের ইমোশনাল যে দিকটা বলি, তো ইমোশন দিয়ে তোমরা ভীষণভাবে কানেক্টেড, ঠিক আছে? আর তোমাদের কোথাও একটা কন্টিনিউ তোমরা একে অপরের কথা ভাবতে থাকো। তুমি ভাবছো, তুমি তো ভাবছো, সে কি ভাবছে? কিন্তু ইউনিভার্স এটাই বলে যে তুমি যার কথা কন্টিনিউ ভাবছো, সেও তোমায় ভোলেনি। অতি অবশ্যই এগুলো এক একটা ভাবে আমাদের এনার্জি এসে জানা দিয়ে যায়। যেমন মাঝে মাঝে যখনই তুমি ভাববে যে আমি মনটা সরিয়ে নেবো বা কিছু, দেখবে তার নাম, নামের অক্ষর বা তার নাম বা তার মতো কেউ বা এমন কিছু লেখা বা এমন কিছু মুহূর্ত, এমন কিছু কিছু তোমার মনের সামনে চলবে, চোখের সামনে আসবে বা মনে আসবে, যেগুলো পপ আপ করে, সেগুলো তোমাকে বারবার তার সঙ্গে কানেক্ট করে দিচ্ছে। তার মানে কি ইউনিভার্স তোমাকে এটা বলে যে তোমরা কানেক্টেড। তো এখানে দেখো তোমরা সেইভাবে কানেক্টেড, ঠিক আছে? কতটা সেপারেশনে আছো, কতটা থ্রিডি আছো, সেটা আমি পরে দেখে নেবো বাদ বাকি কার্ডগুলো নিয়ে। তবে আজকে যদি বলি, আজকে সারাদিন তোমার প্রিয় মানুষটা তোমার জন্য কিন্তু খুব ইমোশনাল থাকবে। যেটা সে তোমার সঙ্গে ভীষণভাবে নিজেকে কানেক্ট করতে চাই, কানেক্টেড ফিল করবে। এবং এখানে না কেউ কিছু শেয়ার করতে চায় তার ফিলিংস।
এটা হয়তো বা সবার জন্য নয়, কিন্তু এখানে কেউ কেউ চায় নিজেদের ফিলিংসটা শেয়ার করতে। চলো দেখে নি আর কি ভাবছে। গিভিং এন্ড রিসিভিং, তোমরা গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল করে ফেলো, নয় ফেলো, নয়তো প্রয়োজন আছে, নয়তো করতে চাইছো, ঠিক আছে। এখানে দেখো দুটো মানুষ মেডিটেশনে বসেছে, দুটো মানুষেরই ব্যালেন্স হচ্ছে প্রত্যেকটা চক্র, এবং সেগুলো তোমরা কোথায় কানেক্ট করছো, একদম মেন যে এনার্জি সেখানে গিয়ে কানেক্ট করছো। আবার দুজন দুজনের হাত ধরে আছো, সেখান থেকে যেটা ফ্লো হচ্ছে সেটাও কিন্তু তোমাদের দুজনের এনার্জি। তো এখানে নয় তোমরা এমন একটা এনার্জিতে আছো যে তুমি তার মতন এনার্জিতে আছো, সেও তোমার মতন আছে। আমি এখানে পজিটিভটাই দেখছি, কারণ এই দুটো কার্ড আমাকে কোনো কিছু নেগেটিভ বলছে না, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনার আজকে যেটা ভাবছে তোমাকে নিয়ে, তা কোথাও মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে গিভ এন্ড টেকটা সমান সমান দরকার। তুমি যেটা তাকে দিচ্ছ সে সেরকম তোমায় কিছু দিচ্ছে, মানে আমি এনার্জির কথাই বলছি। মোট কথা এনার্জি অনুভূতি দিয়ে তো সম্পর্ক বাঁচে। তো এখানে তোমাদের যে লাভ ভাইব্রেশন বলো, লাভ ভাইব্রেশন সব থেকে তাড়াতাড়ি পৌঁছয় কিন্তু লাভ ভাইব্রেশন, কিন্তু আমাদের এত রকম চিন্তা করতে করতে চিন্তা করি যে সেই ভাইব্রেশনটা কোথাও একটা ব্লকের মধ্যে পড়ে যায়, সেটা ব্লক হয়ে আটকে থাকে, আমরা ভাবি কেন সেটা পৌঁছলো না। তো এখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা সম্পূর্ণভাবে এখানে সমর্পিত। সে হয়তো ইনভেস্ট করছেও, এরকম নয় যে ইনভেস্ট করছে না। আমি তো প্রথমেই বললাম যে ইনভেস্ট না করলে একটা সম্পর্ক 6-8 মাসও চলবে না, সেখানে যদি বছর ঘুরে যায় তো জানবে ডেফিনেটলি সেই ব্যক্তিও তোমার সঙ্গে কানেক্টেড, তুমিও কানেক্টেড, তাই জন্য আছো, নাহলে শুধু শুধু এমনি চলে না কোনো সম্পর্ক। তো এখানে তোমাদের পার্টনার কোথাও মনে হয় যে এটা এই সময় এইটা প্রয়োজন আছে তোমাদের, একে অপরকে কিছু না কিছু কনফেস করা বলো বা শো করা বলো, যাই হোক না কেন এমন কিছু দরকার আছে যেটা তোমাদের একে অপরের কাছে বার্তাটা পৌঁছবে, ঠিক আছে। কারণ এই যে তোমরা মেডিটেশন করছো একরকম ভাবে বসে, তার মানে কি তুমিও তার কথা ভাবছো, যে সেও তোমার কথা ভাবছে। তুমি যদি চাইছো সম্পর্কতে ব্যালেন্স, তো সেও সম্পর্কতে ব্যালেন্স চাইছে। কিন্তু যেটা দরকার, তোমাদের কি দুজনের হাত ধরে আছে, একটা জিনিসই ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর লাইট। তো অতি অবশ্যই এখানে তোমাদের মধ্যে যে গিভ এন্ড টেকটা যদি ইকুয়াল ইকুয়াল হয়, তাহলে তোমাদের মনে যে দুজনেরই একই রকম চিন্তা ভাবনা আছে, সেটা তোমরা একে অপরকে বোঝাতে পারবে, যেটা তোমার পার্টনারে আজকে মনে হচ্ছে, ঠিক আছে। আজকের আমি এনার্জিটা বলছি। তো এখানে তোমরা একে অপরকে কোথাও একটা বুস্ট আপ করে দাও, ঠিক আছে। তোমাদের এনার্জি দিয়েই বলো বা যাই বলো না কেন, তোমরা একে অপরকে সেলফ কেয়ার শিখিয়েছো, তোমরা একে অপরকে হয়তো গ্রোথ দিয়েছো, এবং তোমরা কোথাও একে অপরকে কমপ্লিট ফিল করাও। দেখো সম্পর্কে যদি দুটো মানুষ আছে, তারপর যদি দুটো মানুষের খোঁজ চলতে থাকে যে আরো ভালো কিছু পাওয়া যায় কিনা, তো সেখানে তো একটা প্রশ্ন চিহ্ন চলেই আসে যে সম্পর্কটা কি তাহলে সত্যি সেরকম ভালো সম্পর্ক, নাকি কোথাও একটা অপশন হিসেবে, নয়তো বা টাইম পাস হিসেবে। তো সেগুলো তো কোনো ভালো সম্পর্কের মধ্যে পড়তে পারে না, যে তাদের এখনো খোঁজই শেষ হয়নি, এর থেকেও বেটার যদি পাই কিছু সেটা খোঁজ চলছে, তাহলে সেখানে সম্পর্কটা অস্তিত্বই নেই বলবো। ওটা হয়তো দেখনদারি ব্যাপার চলে এলো। এখানে তোমরা যেহেতু একে অপরকে ভীষণভাবে কমপ্লিট করছো, সেখানে তোমরা একে অপরকে শিখিয়েছো, একে অপরকে গ্রোথ দিয়েছো, এটা ভীষণভাবে দরকার আছে। কেন পার্টনারের কাজে উন্নতি বলো, বা পার্টনারের শরীর স্বাস্থ্যতে বলো, বা তার যারা খুব প্রিয়জন তারা যেন ভালো থাকে, অ্যাকচুয়ালি সবটুকু নিয়ে তো চলতে হয়। তো এখানে যদি কারোর জন্য তোমার মনে যদি সত্যিকারের শুভকামনা থাকে, এবং তার যখন তোমার ভালোই তার জন্য তোমার মনে হয়, বা তুমি হয়তো কোথাও গেলে তার জন্য ভালো কিছুই ভাবছো বা ভালো কিছুই বলছো বা ম্যানিফেস্টেশনও ভালো কিছু করছো, তার মানে তুমি তার সঙ্গে আর্থিকভাবে যুক্ত। তো
তুমি তার খারাপ চাওই না, খারাপ দেখতেও চাও না, শুনতেও চাও না, কেননা যেরকমই সম্পর্ক হয়ে যাক না কেন তুমি তার ক্ষতি চাও না, তবে তুমি তার খুব কাছের কেউ। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা, এখানে একটা হাগ করা এনার্জি আছে, তবে এই হাগটার মধ্যে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে, যেটা হয়তো অনেক কিছু না বলা কথা একে অপরকে বোঝানোর জন্য, কারণ যখন একটা মানুষ একটা মানুষকে হাগ করে সব থেকে কাছে আসে হচ্ছে হার্ট চক্র, একে অপরের সঙ্গে কানেক্ট করে, তার একজনের ভাইব্রেশন একজন খুব তাড়াতাড়ি নিতে পারে। সেই মুহূর্ততে মানুষের অনেক না বলা কথাও কিন্তু একে অপরের কাছে পৌঁছে যায়। অনেক সময় দেখবে মানুষ কাঁদে বা কিছু, তার মানে কি তার ইমোশনটা তখন ফ্লো হতে শুরু করে, এবং একজনের টাচে এসে আর একজনের ইমোশনটা ফ্লো হতে, হয়তো যে হয়তো অনেক কিছু বলছে না, যে হয়তো অনেক কিছু চেপে আছে, যার হয়তো হার্ট চক্র খুব ব্লক হয়ে আছে, সেই মানুষটাকেও যদি একটা টাইট হাত করা হয়, সে যে সম্পর্ক হতে পারে দাদা ভাইয়ের সঙ্গে বা বোন দাদা, যেমন হয় যেখানে প্রচুর ইমোশন আছে, হ্যাঁ অবশ্যই আমি যেহেতু লাভ রিডিং করছি পার্টনার দিয়ে বলছি, কিন্তু এখানে যদি বলি তো অতি অবশ্যই তুমি তার হার্টকে হিল করছো। তো সেই ব্যক্তি তোমাকে তোমাকে হয়তো না বলা অনেক কথা তুমি হয়তো তা বুঝে নিচ্ছ, তো আমি এরকম বলছি কারণ এখানে প্রচুর ইমোশন আছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার পার্টনার কিন্তু কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সটা কোথা থেকে এসছে, হয়তো তোমাদের বোঝাপড়া থেকে এসছে, কিন্তু এই ব্যক্তি যদি সকাল সকাল এটা ভাবে যে সে তোমার সঙ্গে ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত, এবং এই ব্যক্তি খুব ইমোশনাল, ঠিক আছে, তোমাদের পার্টনার খুব ইমোশনাল, এটা তোমার এনার্জিও হতে পারে। আমি তো পার্টনার বলে বলছি, তোমরা তোমাদের মধ্যে নিয়ে নেবে। কমিউনিকেশনে তোমাদের প্রয়োজন, তোমার পার্টনার অন্তত আজকে সকালবেলা সেটাই ভাবছে তোমাদের মধ্যে কমিউনিকেশন দরকার, যেমন এই কার্ডে এসছে না যে গিভ অ্যান্ড টেক ইকুয়াল ইকুয়াল প্রয়োজন, তো কমিউনিকেশন দরকার। দেখো আমরা অনেক কিছু অনেক সময় ভেবে নিই, অনেক কিছু নিজের মতন ভেবে নিলাম, হতেই পারে একটা দূরত্ব থাকলে মানুষ এগুলো হয়ে যায়, কিন্তু যখনই কথাবার্তা বলা হবে বা কিছু, তখন কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল ধারণা ভেঙে যায়, তখন হয়তো যেটা আমরা ভাবছিলাম দেখা যাবে যে তার সঙ্গে কোনো মিলই নেই, হয়তো কারণটা অন্য কিছু, সেখানে হয়তো যেখানে রাগ হচ্ছিল সেখানে হয়তো মানুষ সাপোর্ট করবে, দুজনে দেখা করতে যাওয়ার কথা আছে, আর যদি একজন না পৌঁছতে পারে, আর তখন যদি দুটো মানুষের মধ্যে কমিউনিকেশন বন্ধ থাকে, তো প্রথম মানুষ এটাই ভাববে যে আমাকে অপমান করলো, আমাকে দাঁড় করে রেখে এলো না, বা ইচ্ছাকৃত করলো, খুব স্বাভাবিক, কমিউনিকেট নেই, কমিউনিকেশন নেই, তো একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল, হয়ে গিয়ে হয়তো সম্পর্কটা আরো বাজে দিকে গেল, কিন্তু সেখানে যদি কমিউনিকেশন থাকে, দেখা গেল হয়তো তার এমন কিছু অসুবিধা সে আসতে পারেনি, তখন হয়তো এদিকে মানুষটা তাকে সাপোর্ট করবে। তো কমিউনিকেশনের দরকার, তোমার পার্টনার এটা ভাবছে বা তুমি ভাবছো, তোমার পার্টনার বলেই বলছি, যদি তোমাদের সঙ্গে মেলে তোমরা নেবে, কারণ এই ব্যক্তি তোমার প্রতি খুব অনেস্ট, ঠিক আছে, এই ব্যক্তির তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে খুব স্ট্রং কানেকশন আছে, আর কোথাও একটা তার মনে হয় যে একটা কমিউনিকেশন প্রয়োজন আছে, কারণ এই ব্যক্তি তোমার প্রতি যে অনেস্ট, সেটাও তার কোথাও মনে হয় তোমাকে জানানোটাও তার দায়িত্ব। এখানে তোমাদের দুজনের মনে প্রচুর ভালোবাসা আছে, আর সব থেকে যেটা পজিটিভ দিক আজকে বলবো, আজকে সারাদিন যেটা যদি বলি, তোমার পার্টনার আহ এখানে তোমরা মিরর করছো, কিন্তু মিরর করছো হচ্ছে তোমাদের লাভ ভাইব্রেশনটা, তোমার মনেও তার জন্য প্রচুর হয়তো ভালো চিন্তা ভাবনা আছে, তার জন্য ভালোবাসা আছে, এবং তোমার পার্টনারের মনেও তাই আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এটা মিরর করছো ভালোবাসা, যেমন সুন্দরভাবে সেজেগুজে আয়নার সামনে দাঁড়ালে মনটা খুশি হয়ে যায়, কারণ তখন তো আমরা সাজগোজ অবস্থাতে দেখি, তো ঠিক সেরকম ভাবে তোমরা এই মুহূর্তে অন্তত আজকে ধরো আজকে 24 ঘন্টা বলছি বা কিছু সারাটা দিন বলছি, অতি অবশ্যই আজকে কিন্তু তুমি যদি খুব লাভ ভাইব্রেশন ফিল করো, তো তুমি জানবে তোমার পার্টনার সেটা ভাইব্রেশন তুমি কোথা থেকে ক্যাচ করছো বা তোমার সঙ্গে কানেক্টেড আছে বা কানেক্ট করতে পারছো, তাই না, অনেকেই তো আছে যারা কোনো ডিপ কানেকশন আছে, ডিপ কানেকশন সবসময় 50 কানেক্টেড হয়, তো শিকড় ছাড়া যেমন গাছ বাঁচে না, আর ভিত ছাড়া যেমন বাড়ি হয় না, ঠিক তেমন যদি সম্পর্কের মধ্যে অনুভূতির মৃত্যু ঘটে বা অনুভূতি আদান প্রদান না থাকে, বা ফিলিং মানে যেটা আসল যেটা ভালোবাসা সেটাই যদি না থাকে, তাহলে ওপরে যে দেখুনদারির জন্য যেগুলো থাকে সেগুলো বেশি দিন থাকে না। তো এখানে তোমরা যেটা করছো সেটা যদি কন্টিনিউ করতে পারো, এটাও কিন্তু একটা ম্যানিফেস্টেশনের কাজ নেবে, ঠিক আছে, তোমরা ইমোশন শো করছো, তোমরা এই রিলেশনশিপটাকে একটা রেসপেক্ট করছো, তোমরা যে একে অপরকে ভালোবাসো তার জন্য আপ্রাণ চেষ্টা করছো বোঝানোর, সে তোমাদের কি ভাষা তোমরা বেশি ভালো বুঝবে, কিভাবে তোমরা সেটাকে
তোমাদের জেস্টার কি হচ্ছে তোমরা বুঝবে, কিন্তু এখানে কেউ তো করছো, যেটা অতি অবশ্যই তার পার্টনারকে বোঝানোর জন্য করছে। আর যে তোমাদের অনুভূতিটা আছে সেটা কিন্তু খুব পিওর। এখানে কারোদের মানে এনার্জিটা ভীষণ পিওর এনার্জি, ঠিক আছে, এখানে কোনো দেখনদারির জায়গা নেই। আর এখানে কারোর এনার্জি খুব ফ্লো করছে। এখানে তোমরা যেটা চাও আমি কার্ডগুলো সব দেখাতে পারবো না, যেহেতু লাভ ওরাকেল কার্ড। তো আচ্ছা, এখানে যেহেতু প্লেফুলনেস কার্ড এসেছে, দেখো তোমরা তো একে অপরের সঙ্গে তোমরা হয়তো কিছু যোগ শেয়ার করতে চাও, একটু হাসি ঠাট্টা মজাও চাও, এগুলো প্রয়োজন আছে, ঠিক আছে। মাঝে মানে সবসময় যদি কানেকশনে যদি সিরিয়াস হয়ে থাকা যায়, সিরিয়াস কিছু একটা আলোচনা হচ্ছে সবসময় একটা ভারী ভারী কি ব্যাপার, তো সেখানে মানুষ কোথাও একটা হাঁপিয়ে ওঠে। তো মাঝে মধ্যে ঠাট্টা ইয়ার্কি জোকস এগুলোর প্রয়োজন আছে। সম্পর্ককে যত হালকা ভাবে রাখবে, যত একে অপরকে স্পেস দেবে, তত দেখবে একে অপরের প্রতি টানও থাকবে। স্পেস দেওয়া মানে এই নয় যে একে অপরকে ভুলে যাওয়া আর মানে তাকে একদম ছেড়ে চলে আসা। স্পেস দেওয়া হচ্ছে মানে এমন কিছু না করা যে সে খুব বিরক্তি হয়ে পড়বে। একটা বাচ্চাকে যদি আমরা ভালোবেসে আদর করি, প্রথমে হয়তো সে কিছু বলবে না, কিন্তু যদি তাকে কন্টিনিউ আমরা বিরক্ত করতে থাকি, আমরা ভাবছি আদর করছি কিন্তু সে বিরক্ত হবে, তার কাছে তখন এটা ভাল লাগবে না, আর তারা আদর মনে হচ্ছে না, তার বিরক্তি হচ্ছে। কিন্তু না তো আমার কোনো মানে আমাদের কোনো ভাবনা চিন্তা আছে যে তাকে আঘাত করবো বা কিছু, আমরা ভাবছি আদর করছি। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝার দরকার। একে অপরকে বোঝার দরকার, একে অপরের পাশে থাকা দরকার, একটু হাসি ঠাট্টা ইয়ার্কিরও দরকার, কোথাও হয়তো একটু ঘুরতে যাওয়ারও প্রয়োজন আছে, তোমরা যেরকম ভাবে সম্পর্কটাকে নিয়ে যেতে চাইছো। মোট কথা এখানে প্লেফুলনেসটা একটু দরকার, সম্পর্কে মাঝে মাঝে এগুলো প্রয়োজন থাকে, ঠিক আছে। না, সম্পর্ককে যুদ্ধক্ষেত্র মানে করে ফেলো না যে শুধুমাত্র ঝগড়াঝাটি দিয়ে চলছে। হ্যাঁ, ঝগড়া থাকে, সত্যিকারের সম্পর্কতেই ঝগড়া থাকে, কিন্তু তার মানে এই না যে শুধু ঝগড়া থাকে, সেখানে আরো অনেক কিছু ফিলিংস থাকে, তার সঙ্গে ঝগড়া থাকে, ঠিক আছে। তো এখানে তোমাদের সেগুলো কোথাও তোমার পার্টনারে মনে হয় এগুলো প্রয়োজন আছে। তোমার পার্টনার কোথাও এটা একটা সোল কানেকশন ফিল করে তার মনে হয়, ঠিক আছে। এখানে তোমার কাছ থেকে তার কিছু চাহিদাও আছে। অ্যাকচুয়ালি সে চায় তুমি তাকে সাপোর্ট করো বা তুমিও তাকে বোঝো। এমনি দেখো সব কার্ড গুলো দেখে মনে হচ্ছে তোমাদের মধ্যে অতি অবশ্যই কিছু বোঝাপড়া আছে, তার জন্য একটা কনফিডেন্স এর কার্ড রয়েছে, কনফিডেন্স আছে। এছাড়া তোমার পার্টনার হয়তো তোমার যেগুলো বোঝাতে চাইছে সেটা চায় তুমি আরো ভালো করে বোঝো, সেরকম কিছু হয়তো আছে, যেহেতু সেপারেশনের থাকতেও পারে। কারণ কমিউনিকেশন করতে হবে যখন কথাটা এসছে, তো হতে পারে তোমাদের হয়তো লেস কমিউনিকেশন আছে বা হয়তো কমিউনিকেশন নেই, এই মুহূর্তে কিছু না কিছু হতে পারে। তবে দেখো আগ্রহ দুজনের থাকতে হয় তবেই সম্পর্ক চলে, হ্যাঁ। তো যেহেতু সব কার্ড বলছে দুজনেরই আগ্রহ আছে, তো এখানে কেউ তো চায় যে তুমি তাকে বোঝো। এক মিনিট, এই কার্ড গুলো আমি একটুখানি আরো একটা কার্ড নিতে হবে, সব কার্ড গুলো আমি দেখাতে পারবো না, একটু ঠিক করে নিতে হবে। চলো দেখে নিই। সরি, একটু সময় নিলাম, কার্ড গুলো না এদিক ওদিক হয়ে গেছে। চলো, এখানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইমোশন তোমাদের প্রচুর আছে, ঠিক আছে।
তবে কেউ চাইছে যে চলো আবার নতুন করে শুরু করি। অবশ্যই পুরোনো সম্পর্ক যারা আছেন তাদেরকেই বলছি, কারণ এখানে আমি সেরকম কোনো ভাইব্রেশন পাচ্ছি না যে নতুন কারোর সাথে শুরু করি, ঠিক আছে? এখানে কেউ তোমাদের যে বন্ডিংটা ছিল সেটাকে নতুন করে খুঁজতে শুরু করছে, বা তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটাকে ঠিক করার চেষ্টা করছে, কেন তুমি তার কাছে দামি, এবং সে কোথাও চাইছে যে আবার সেটাকে শুরু করা হোক। ঠিক আছে, এখানে এসে পসিবিলিটি দেখছে, প্রচুর কিছু ভালো দেখছে, প্রচুর আহ সে তোমার প্রতি তার যে প্রচুর ইমোশন আছে সে তোমাকে শো করতে চায়, আর ইমোশন তোমারও তার প্রতি আছে। ঠিক আছে, দুজনেই দেখো একটা জলে দাঁড়িয়ে আছো দুজনেই, মানে এবং একই ভাবে, তাই তোমরা সেম পেজে আছো। যেহেতু তোমরা লাভ ভাইব্রেশন সেম ভাবে একে অপরকে দেওয়া নেওয়া করছো, তো অবশ্যই তোমরা সেম পেজে আছো এবং দুজনেই খুব পজিটিভ আছো এই মুহূর্তে। ঠিক আছে, তো দেখো নেগেটিভ থাকা থেকে তো পজিটিভ থাকা সব থেকে ভালো। যখন পজিটিভ আছো তখন দেখবে অনেক কিছু আস্তে আস্তে পাল্টাবে। তবে হ্যাঁ, এটাকে ধরে রাখার চেষ্টা করো, আজকে পজিটিভ কালকে নেগেটিভ, আজকে পজিটিভ কালকে নেগেটিভ, কোনোদিনই এগোনো যাবে না, ওই একই জায়গায় থেকে যাবে। যদি পজিটিভ হও তাহলে সব নেগেটিভিটি গুলো আস্তে আস্তে রিলিজ করো। এমন কোনো কিছু রিপিট করো না যে আবার সে এক নাম্বার থেকে শুরু করতে হবে। তো ঠিক সেরকম এখানে যদি বলি যে আজকে তার সারাদিন কেমন কানেকশন থাকবে, দেখো এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, রেসপেক্ট আছে, কারণ এই ব্যক্তির মন জুড়ে তুমি আছো। আজকে কার্ড অন্ত সেটা বলছি। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে এখানে তোমাদের কেউ কেউ আছো বা হয়তো 50-50 হয়ে যাবে, সেপারেশন তো একটু আছে, কারো হয়তো লিজ কমিউনিকেশন, কারো হয়তো পুরোপুরি কমিউনিকেশন বন্ধ, এরকম আছো। এবার রইলো ভাবনা চিন্তা। ভাবনা চিন্তা কিন্তু তোমাদের এখানে যথেষ্ট ভালো, কেননা তোমরা চাইছো যে তোমরা যখন একই ভাবে চাইছো একে অপরকে, তো সেখানে তোমাদের একটা কানেকশনের দরকার, কমিউনিকেশনের দরকার, এবং তোমার মনে যা আছে একদম সেম তার মনেও আছে। তোমরা কে কতটা কিভাবে শো করছো সেটা পরে ব্যাপার, কিন্তু আছে মনে প্রচুর ভালোবাসা। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখো অতি অবশ্যই এখানে তোমরা একে অপরের কেয়ার করো, তোমরা একে অপরের ভালো চাও, কোথাও একটা তোমরা চাও যে একে অপর তোমরা সাপোর্ট করো বা সাপোর্ট করুক। এখানে তোমাদের লাভ ভাইব্রেশন সেন্ড করো, তো ডেফিনেটলি তোমরা ফিজিক্যালি কানেক্টেড বলি লাভ ভাইব্রেশন সেন্ড করো এবং রিসিভ করতে পারো। তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তোমার সঙ্গে এটা যে এনার্জিটা দেওয়া নেওয়া হচ্ছে সেটা ইকুয়াল ইকুয়াল হওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে। এছাড়া এখানে প্লেফুলনেস তোমার পার্টনার সেটাও ভাবে যে মাঝে মাঝে ঠাট্টা ইয়ার্কি মজারও প্রয়োজন আছে, একদম আছে, ভীষণভাবে দরকার। এখানে তোমরা একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে চাও, কারণ তোমরাও জানো যে কমিউনিকেশনটা করলে তার মনে কি আছে সে তোমার মন থেকে জানাতে চায়, কিভাবে চেষ্টা করছে, কি কি দেখছে পসিবিলিটি, সেগুলো হয়তো এক একজন সম্পর্কের উপর দাঁড়িয়ে এক এক রকম। আর এখানে দেখো অতি অবশ্যই তোমাদের ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে, তোমরা একে অপরের সঙ্গে ইমোশনে আহ ভীষণভাবে ইমোশন দিয়ে কানেক্টেড। তবে তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, কেননা এখানে তোমাদের যেমন একটা হাগ করা এনার্জি আছে, তোমরা একে অপরের কাছে কিছু এক্সপেক্ট করছো, অ্যাকচুয়ালি সাপোর্ট এক্সপেক্ট করছো। আর যেটা দরকার হচ্ছে তোমাদের যে ইমোশন আছে সেটাও শো করতে চাইছো, কোথাও তোমাদের মনে হচ্ছে এবার কমিউনিকেট করা, কমিউনিকেশন করা, বলা, শো করা, চেষ্টা করা, এগুলো প্রয়োজন আছে, কারণ তোমরা তোমাদের মনে যে ফিলিংসটা আছে সেটা একে অপরের সঙ্গে ভাগ করতে চাইছো বা সম্পর্কটাকে আর একটা ধাপ এগোতে চাইছো, কারণ এখানে প্রচুর কেয়ারও আছে। ঠিক আছে, এটা কোনো পিওর ভালো মানে পিওর কানেকশন। যে ব্যক্তি মানে তোমার পার্টনার, যে তোমার সারাদিন যে তোমার কথা ভাবছে, সে কিন্তু তোমাকে রেসপেক্ট করে, কেয়ার করে, এবং কোথাও তো একটা তোমার সঙ্গে খুব ইমোশন দিয়ে যুক্ত। কেউ লিখেছো যে দিদি তোমার প্রোগ্রাম দেখি, আশাও করি, কিন্তু মাঝে মাঝে আবার অস্থির হয়ে পড়ি। স্বাভাবিক, দেখো দুটো মানুষ, দুটো গ্রহগত তার অবস্থান, তোমার একরকম তার একরকম, ঠিক আছে, মধ্যখানে তোমার কিছু কর্ম আছে, তার কিছু কর্ম আছে। কোন কর্ম দিয়ে তোমরা যুক্ত হয়েছো, কতদিন পরে তোমাদের কি কি পরিবর্তন আসবে সম্পর্কে, সেগুলো কিন্তু সম্পূর্ণ যদি স্পেসিফিক কোথাও থেকে করাও তবে জানতে পারবে। সার্বিকভাবে যখনই দেখবে একটা কথা মাথায় রাখবে সবসময়, যারই রিডিং দেখো না কেন, যা পজিটিভ শুনবে সেটাকে ক্লেম করবে, যদি কিছু নেগেটিভ শোনো সেখানে তুমি বাউন্ডারি দেবে, ম্যানিফেস্টেশন করবে সবসময় পজিটিভ। দেখবে কোথাও না কোথাও থেকে দরজা খুলবে। হ্যাঁ, কারো দেরি হতেই পারে, ওই যে বললাম তার মধ্যেও তো অনেক কিছু থাকে, সেগুলো অনেক সময় ডিলে করে দেয়। তবে মনে করো নেগেটিভ চিন্তা আনবে না। একদিনে তুমি যতটুকু এগোবে একটা নেগেটিভ
চিন্তা তোমাকে 10 দিনের মতো পেছিয়ে দেবে, যেটা আমরা না জেনে করি। ওই যেমন সঠিক ওষুধ ডাক্তারবাবু যদি বলেন যে 1 মাস খেতে, 1 মাস খেলে হয়তো রুগী বোঝা যায় যে হ্যাঁ আগের থেকে একটু ভালো আছে, কিন্তু একটা যদি ভুলভাল ওষুধ চলে যায় তো সে মিনিটে একদম একটা মানুষকে মেরেও দিতে পারে বা ভীষণ অসুস্থ করে ফেলতে পারে, তার কিন্তু খুব অল্প সময় লাগবে। তো নেগেটিভ এনার্জি ওই বিষাক্ত তো যেহেতু জিনিসটা তো খুব তাড়াতাড়ি কাজ করে দেয়, পজিটিভিটি খুব ধীরে ধীরে কাজ করে, প্রচুর ধৈর্যের দরকার। এখানে আজকে মহাদেবের কার্ড এসেছে, মহাদেবের বক্তব্য সেটাই যে অনেক কিছু হবে, অনেক কিছু তোমাকে অস্থির করবে, অনেক কিছু তোমার স্থির থাকতে দেবে না। তুমি যখন, সব থেকে বড় কথা, যখনই তুমি ভাববে যে আমি স্থির থাকবো, তখনই দেখবে যত সব এমন এমন সিচুয়েশন চলে আসবে তোমার স্থির থাকতেই দেবে না। যখনই তোমার পথে বাধা আসবে, যখনই তুমি স্থির থাকতে চেয়েও থাকতে পারবে না, নানা রকম সমস্যা আসবে, আগে ফার্স্টে এটাই ভাববে যে তুমি ঠিক পথে আছো, ঠিক পথে আছো বলেই বাধা আছে, এবং সেখানে তার উপরেই স্টিক করে থাকবে, সেখানেই কাজ করবে, সেখান থেকে দেখবে একটা দিন ঠিক রাস্তা পেয়ে যাবে। হ্যাঁ, সেই একটা দিন কার কবে আসবে সেটা হয়তো এইভাবে প্রেডিক্ট করা যায় না, কিন্তু কিছু না কিছু ভালোর সঙ্গে থাকলে অতি অবশ্যই ভালো হয়। চলো দেখিনি চাঁদ কি বলছে। এখানে চাঁদ যেটা বলছে সেটা হচ্ছে যে কেউ আছো তোমরা হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, এই যে বললাম 5D-তে অনেক সময় কানেক্ট হয়ে যাও, হয়তো ওই জন্যই হোক অনেক কিছু সিম্বল দেখতে পাও, ঠিক আছে, সাইন সিম্বল হয়তো দেখতে পাও, বুঝতেও পারো। এখানে তোমাদের সম্পর্কের উপরে অ্যাঞ্জেল আছে, মানে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে কেউ আছো যারা খুব স্পিরিচুয়াল, দুবার এটা এলো, ঠিক আছে, ডাবল কনফার্মেশন। এখানে কেউ তো আছে যারা লোকের ভাইব্রেশন বুঝতে পারো, অনেক কিছু ভালো হয়তো প্র্যাকটিস করতে হবে। আমি এখানে নেগেটিভ বলছি না, এখানে তোমাদের নতুন করে আবার শুরু হবার একটা ডেফিনেটলি রাস্তা পাবে, খুব ভালো কিছু তোমাদের সম্পর্কে আসতে চলেছে, তোমাদের মধ্যে কমিউনিকেশন খুব শীঘ্রই হবে, কিছু না কিছু মেসেজ আদান প্রদান হবে। যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে, ধরে নিলাম আমি সেপারেশনটা তোমাদের মধ্যে নেগেটিভিটি কাজ করছে, তো সেটাকে পাত্তা দিও না। তোমার পার্টনার তোমাকে খুব দামি দেখে, ঠিক আছে, সে তোমাকে খুব আগলে গুছিয়ে রাখতে চায়, আর এখানে ব্লেসিংও আছে তোমাদের সম্পর্কের উপর। তো নাম্বার 9 আজকে দেখে নিও, আজকে 9 এনার্জিটা থাকবে এবং তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, ঠিক আছে। তার সাথে এটাই বলবো যে এনার্জি তোমার পার্টনারের ভীষণ পজিটিভ আছে, সেটাকে ক্লেম করো, আর চেষ্টা করো যেমন তোমরা পজিটিভ আছো সেরকম ভাবে থাকতে, কোনোভাবেই নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না। যখনই ভালো ভাবার চেষ্টা করবে কিছু না কিছু সমস্যা আসবে, যখন সমস্যা আসবে তখন জানবে ঠিকঠাক রাস্তায় আছো বলেই সমস্যা আসছে। তো আজকে তো এই পর্যন্ত, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।